ঢাকার আদালত পাড়ায় দিনে দুপুরে প্রকাশ্যে গুলি করে একজনকে হত্যা। রাজধানীর দুই স্থানে বাসে আগুন। গ্রামীণ ব্যাংকের সামনে ঘটেছে ককটেল বিস্ফোরণ। একই সঙ্গে ককটেলের বিস্ফোরণ ঘটনা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনেও। এসব ঘটনায় অনেকটা টালমাটাল অবস্থায় আইন শৃঙ্খলা বাহিনী। অন্যদিকে আতঙ্ক ছড়িয়ে পড়েছে রাজধানী জুড়ে। সোমবার সকাল 11টা 15 মিনিটে রাজধানীর আদালত পাড়ার সামনে ঘটে যাওয়া গুলিকাণ্ডে নিহত ব্যক্তির পরিচয় মিলেছে। তিনি হলেন মামুন সাঈদ, চিত্রনায়ক সোহেল চৌধুরী এবং সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের ভাই শহীদ সাঈদ আহমেদের হত্যা মামলায় আসামি ছিলেন তিনি। পুলিশের তথ্য অনুযায়ী মামুন ইমন মামুন বাহিনীর সদস্য ছিলেন। এক প্রত্যক্ষদর্শী জানান, দুইজন দুর্বৃত্ত দৌড়ানোর অবস্থায় গুলি চালাচ্ছিলেন। তারা বলছিলেন টার্গেট মিস হয়নি, এরপর পালিয়ে যাচ্ছিল। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে লুটিয়ে পড়েছিলেন মামুন। আরেক প্রত্যক্ষদর্শী নারী জানান, ঘটনার আগে মামুনের কাছে খাবারের জন্য টাকা চেয়েছিলেন তিনি। খাবার কিনে দেওয়ার জন্য মামুন যখন টাকা নিয়ে দোকানে যাচ্ছিলেন, ঠিক তখনই তাকে লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা। ন্যাশনাল হাসপাতালের এক নিরাপত্তা কর্মী জানান, হঠাৎ গুলির শব্দ শুনে দেখেন একজন মাটিতে লুটিয়ে পড়েছে। গায়ে গুলির দাগ স্পষ্ট ছিল। ঘটনাস্থলে পৌঁছে পুরো এলাকা ঘিরে ফেলেছে পুলিশ। সড়ক থেকে গুলির খোসা উদ্ধার করা হয়েছে। মরদেহ পাঠানো হয়েছে হাসপাতালে, এমনটাই জানিয়েছে এক পুলিশ কর্মকর্তা। এর আগেও তেজগাঁ শিল্পাঞ্চলে এলাকায় মামুন সাঈদের ওপর হামলা হয়েছিল। সেই ঘটনায় ভুবনচন্দ্র শীল নামে এক পথচারী নিহত হয়েছিলেন। শেষ পর্যন্ত দিনের আলোয় ঘটে যাওয়া এই রক্তাক্ত ঘটনায় আবার প্রশ্ন উঠেছে, রাজধানীর বুকে নিরাপত্তা কতটা নিশ্চিত? আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।